আসসালামু আলাইকুম। নির্বাচনে নরেন্দ্র মোদীর অবস্থা যে কতটা দিশাহারা সেটি বলার অপেক্ষা রাখে না। কেজরিওয়াল কারাগার থেকে বের হবার পর মোদীর অবস্থা বা বিজেপির অবস্থা আরো কাহিল। ধ্রুব রাথি একজন ইউটিউবার, তার যে জ্বালাময়ী বক্তব্য, সুচিন্তিত যুক্তি, সেগুলো একেবারেই রীতিমতো দিশাহারা করে তুলেছে। নরেন্দ্র মোদীর যেই শাসন, তার যে বুলি, উন্নয়নের বুলি, সব যে ফাঁপা, সেটা পদে পদে প্রমাণ হচ্ছে। কেজরিওয়ালকে মোকাবেলা করতে যেই একেবারে দিশেহারা, সেই খবর নয়াদিল্লি থেকে জানিয়েছে প্রথম আলোকে যে কেজরিওয়ালকে নিয়ে দিশেহারা বিজেপি, ইডির আর্জিও খারিজ। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের জামিন বিজেপিকে দিশেহারা করে তুলেছে। এতটাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুপ্রিম কোর্টে সমালোচনা করে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন স্বাভাবিক ও রুটিন মাফিক নয়, ব্যতিক্রমী ওই সিদ্ধান্ত বিশেষ সুবিধা। তার মানে বিজেপি মনে করেছিল যে পুরো নির্বাচনের সময় সে কারাগারেই থাকবে, এবং এই কারণেই নির্বাচনের আগে এমন একটা ঘটনা ঘটানো হলো যাতে কেজরিওয়াল কারাগার থেকে বের হতে না পারে। কি অবস্থা! মানে যখন নাকি কোনো সরকার দুর্বল অবস্থার মধ্যে থাকে, যখন তার জনপ্রিয়তা ভাটার দিকে থাকে, তখন ক্ষমতায় টিকে থাকার জন্য নানা কৌশল করে, নানা ফাঁদ পাতে। সেই ফাঁদে কৌশলে কেজরিওয়ালকে তারা আটকাতে চেয়েছিল, কিন্তু কেজরিওয়ালকে শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট সেটি মানে শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি। তাকে নিয়ম মাফিক তাকে জামিন দিয়েছে। সেই জামিনের বিরোধিতা করছে বিজেপি। শুধু তাই নয়, কেজরিওয়ালের জামিন খারিজ করে তাকে আবার জেলে ঢোকানোর জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানায়। ইডি হল একদম সরকারি প্রতিষ্ঠান, যেটা বিজেপির মোটামুটি এখন নজরতেই চলছে। আচ্ছা, সেই আবেদন খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, এই বিষয়ে তারা যে রায় দিয়েছেন তা অনেক ভেবে চিন্তে দেওয়া, আইনের চোখে যা যুক্তিযুক্ত তাই করেছেন। কেজরিওয়ালকে 2রা জুন কারাগারে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট এই কথাও বলেন, ওই রায় মোটেও ব্যতিক্রমী নয়। আবগারি অর্থাৎ একটা মদ মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চ্যালেঞ্জ করেছিলেন কেজরিওয়াল। তার দাবি, নির্বাচনী প্রচারে তিনি যাতে অংশ নিতে না পারেন সেজন্য কোনো প্রমাণ ছাড়াই ইডি তাকে গ্রেপ্তার করেছে। নিম্ন আদালত ও হাইকোর্টে আবেদন খারিজ হয়ে গেলেও সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের বক্তব্য মেনে নেন এবং তাকে শর্তাধীনে জামিন দেন। সেই দিন থেকে কেজরিওয়াল নিরন্তর প্রচার করে চলেছেন, বিজেপির রাজনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন। তার জনসভা ও রোড শোতে বিপুল জনসমাগম হচ্ছে। কেজরিওয়ালের দল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে লড়ছে দুই দল। তার মুক্তি অভূতপূর্ব সাড়াও ফেলেছে। রাজধানীর 7টি আসনে অর্থাৎ আম আদমি পার্টি ও কংগ্রেস একযোগে প্রচার চালাচ্ছে। তেমনই এক প্রচারে কেজরিওয়াল জনতার উদ্দেশ্যে বলেন, মানুষ যদি তাদের পক্ষে ভোট দেন তাহলে তাকে আর কারাগারে যেতে হবে না। তিনি বলেছেন, মানুষের সেই ক্ষমতা আছে। ওই ভাষণের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় ইডি। ইডির পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, কেজরিওয়াল বলেছেন মানুষ ভোট দিলে তাকে আর কারাগারে যেতে হবে না। এই আবেদন জানিয়ে তিনি অবশ্যই নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। সুপ্রিম কোর্ট যে শর্তে তাকে জামিন দিয়েছেন তা লঙ্ঘন হয়েছে। বস্তুত ওই বক্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি চপেটাঘাত। তার আর্জি ছিল অবিলম্বে জামিন বাতিল করে কেজরিওয়ালকে কারাগারে পাঠানো হোক। সলিসিটর জেনারেল আর্জির বিরুদ্ধে আইনজীবী অভিষেক বনু সিংভি বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতারাও নানা মন্তব্য করে চলেছেন। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ ইডির আবেদন সরাসরি খারিজ করে দেন। তারা বলেন, কেজরিওয়ালের যে মন্তব্যের বিরুদ্ধে তিনি সরব তা তার ব্যক্তিগত ধারণা, কারো কোনো ধারণায় তারা হস্তক্ষেপ করতে পারেন না। জামিন সংক্রান্ত যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তা অনেক ভেবেচিন্তে নেওয়া। কেজরিওয়ালকে 2রা জুন জেলে ফিরে যেতে হবে। বিচারপতিরা বলেন,
তারা কাউকে কোনো বিশেষ অনুগ্রহ করেননি, ওটা ব্যতিক্রমী কিছু নয়, যা করেছেন আইনের মধ্যে থেকেই করেছেন। বিচারপতিদের ব্যতিক্রমী কিছু নয় মন্তব্য অমিত শাহর জবাব বলে মনে করা হচ্ছে, কারণ গত বুধবারই অমিত শাহ এক সাক্ষাৎকারে কেজরিওয়ালের জামিন সম্পর্কে ওই ধরনের মন্তব্য করেছিলেন। তাকে বলা হয় কেজরিওয়ালের মুক্তি ইন্ডিয়া জোটে নতুন প্রাণ সঞ্চার করেছে। তার জামিন নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, বিচারপতিদের দেখা দরকার রায় মানা হচ্ছে নাকি অপপ্রয়োগ হচ্ছে। রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ছিল, সুপ্রিম কোর্টের অধিকার আছে নিজেদের মতো করে আইনের ব্যাখ্যা করার, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক রায় ছিল না, ব্যতিক্রমী, রুটিন ও স্বাভাবিক নয়। অনেকের ধারণা কেজরিওয়ালকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। কেজরিওয়ালকে মোকাবেলা করতেই এখন নরেন্দ্র মোদী হিমশিম খাচ্ছে। ভারতের রাজনীতিতে হয়তো অনেক বাকবদল হবে এরই মধ্যে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।